বাংলাদেশ জামাত ইসলামী আয়োজন করেছে জুলাই এখনো শেষ হয়নি এবং সেই উপলক্ষে তারা আলোকচিত্রী প্রদর্শন করছে। তবে এখানে ক্যাটাগরি অনুযায়ী তারা মুক্তিযুদ্ধের একটি ক্যাটাগরিতে সচিত্র উপস্থাপন করলেও সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকলেও কিন্তু মেজর জিয়াউর রহমানের কোনো ছবি না থাকায় ব্যাপক সমালোচনা উঠছে। তবে অনেকে বলছেন যে তার ছবিটা রাখা উচিত ছিল। এখানে জিয়াউর রহমানের ছবিটা নেই, আসলে এটা রাখা উচিত ছিল, যেহেতু এটা মুক্তিযুদ্ধের ক্যাটাগরির ছবি। এখানে সবাই আছে, মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট সবাই আছে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছেন মুক্তিযুদ্ধের একটা পার্ট, উনি একজন মেন। শেখ মুজিবুর রহমান তো 7ই মার্চের ভাষণ দিয়েই তার কোনো অবদান তারপরে আর নেই, সক্রিয় কোনো অংশগ্রহণ ছিল না। কিন্তু জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং সম্মুখ যুদ্ধের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এবং মুক্তিযুদ্ধ উনি করেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং সেক্টর কমান্ডার ছিলেন এবং স্বাধীনতার ঘোষক ছিলেন। তো আমি মনে করি জিয়াউর রহমানের ছবিটা এই মুক্তিযুদ্ধের ক্যাটাগরিতে রাখা উচিত ছিল, যেহেতু এখানে অন্যান্য আরো সবারই আছে। আমি সকাল থেকে বেশ কিছু পোস্ট দেখেছি বিএনপি পন্থী যারা আছে, এরপরে আবার আমিরে জামাতের একটা পোস্ট দেখেছি। এইখানে উনি যেটা বলতে চাইছে সেটা হলো যে একনায়কতান্ত্রিক যারা আছে বা স্বৈরশাসক যারা ছিল তাদের কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে। বাট জিয়াউর রহমানের বিষয়টা যেটা উনি জবাব দিয়েছেন যে জিয়াউর রহমান তো স্বৈরশাসক বা একনায়কতান্ত্রিক এরকম কিছু ছিলেন না, সেই হিসাবে রাখা যাইতো। হ্যাঁ, সেই হিসাবে রাখা যাইতো, ওনার পজিটিভ বা নেগেটিভ যেই দিকটাই ছিল রাখা যাইতো। দর্শনার্থী বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠতে জামাতের আমির বিরোধী দলীয় নেতা তিনি এ নিয়ে বিবৃতি দিয়েছেন এবং তিনি দাবি করেছেন যে এটি আসলে যারা একনায়কতন্ত্র সৃষ্টি করেছেন তাদেরকেই উপস্থাপন করা হয়েছে। তবে অনেকের দাবি যেহেতু মুক্তিযুদ্ধের ক্যাটাগরিতে এই ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে সেহেতু অবশ্যই জিয়াউর রহমানের অবদান এখানে উপস্থাপন করা যেত। হোসাইন সিপাহী, সময়ের কণ্ঠস্বর, মিন্টো রোড থেকে, ঢাকা।